নেতানিয়াহুর সন্ধান মিলল মসজিদের নিচে, যা জানা গেল। নেতানিয়াহুর পরিণতি কি হয়েছে? মৃত্যুবরণ করেছে, না আহত বা কোমায় আছে, না কোথায়? সেই খোঁজ এখনো দেয়নি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু নানা ধরনের তথ্য বের হচ্ছে। এখন একের পর এক তার এআই ভিডিও বিশ্বের সামনে উপস্থাপন করেও এটা নিশ্চিত করা যাচ্ছে না যে নেতানিয়াহু বেঁচে আছেন। এরকম পরিস্থিতিতে নতুন আরেকটি ঘটনা আমাদের সামনে এসেছে। সেটা নিয়ে এবং নেতানিয়াহুর সামগ্রিক পরিস্থিতি নিয়েই এই পর্যালোচনা। থাকুন শেষ পর্যন্ত, প্রিয় দর্শক। গণহত্যাকারী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিশোধমূলক হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতোমধ্যে খবর বেরিয়েছে। এই খবরকে আসলে ভুয়া প্রমাণ করতে ইসরায়েলের পক্ষ থেকে আবার দফা ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই সব ভিডিও যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি, সেগুলো নিশ্চিত করেছে প্রযুক্তিবিদরা। ইরানের গণমাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রচার হওয়ার পর তেল আবিব দাবি করেছে নেতানিয়াহু বেঁচে আছেন। এমনকি মাঝে মধ্যে নেতানিয়াহু বেঁচে থাকার প্রমাণ দেওয়ারও চেষ্টা করছে তেল আবিব। এমন প্রেক্ষাপটে নতুন তথ্য এসেছে। নেতানিয়াহু যদি বেঁচেই থাকেন, তাহলে তিনি জেরুজালেমের সুরক্ষিত ভূগর্ভস্থ কোন স্থানে, সম্ভবত আল আকসা মসজিদ প্রাঙ্গণের নিচে আশ্রয় নিয়ে থাকবেন। এ অনুমান করেছেন ইসরায়েলে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত আতিফ সালেম। কেন তিনি আল আকসা মসজিদের নিচে আত্মগোপনে থাকবেন? কারণ কখনোই ইরান আল আকসা মসজিদে আক্রমণ করবে না। কারণ মুসলমানদের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা, বা মুসলমানদের এটি হচ্ছে অন্যতম কেবলা, যাকে প্রথম কেবলা হিসেবেই আমরা জানি। মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম আরো জানিয়েছেন যে ক্রমবর্ধমান জল্পনা অনুযায়ী নেতানিয়াহু সেখানে লুকিয়ে থাকতে পারেন। এই মন্তব্যগুলো প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার গুজবের ব্যাপক বিস্তারের মধ্যেই সামনে এসেছে। তার পরিণতি নিয়ে পরস্পর বিরোধী প্রতিবেদনগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও পরে তিনি জনসম্মুখে উপস্থিত হয়ে সেই দাবিগুলো প্রত্যাখ্যান করেন, কিন্তু সেই ভিডিও আবার এআই দ্বারা তৈরি বলে প্রযুক্তিবিদরাই বলছেন। ইসরায়েলের ভেতরে গণমাধ্যমের উপর কঠোর সেন্সরশিপ এবং বিধিনিষেধের কারণে এই অনিশ্চয়তা আরো প্রকট হয়েছে। মিশরীয় সংবাদ মাধ্যম সাদা আল বালাদ এক বিবৃতিকে সামনে এনেছেন। এই বিবৃতি দিয়েছেন আতিফ সালেম। তিনি মিশরের কূটনীতিক ছিলেন। তিনি ইসরায়েলেও অবস্থান করেছিলেন একসময় মিশরের হয়ে। এই কূটনীতিক জানান যে চরম উত্তেজনার সময়ে ইসরায়েলি সরকারের সুরক্ষিত বাংকারে সভা করার ইতিহাস রয়েছে। তিনি উল্লেখ করেছেন 2023 সালে নেতানিয়াহু একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় মন্ত্রিসভার বৈঠক করেছিলেন, যা বিশেষ নিরাপত্তা সংকটের সময় এ ধরনের স্থাপনার উপর নেতৃত্বের নির্ভরতাকে ফুটিয়ে তোলে। সুতরাং এই মুহূর্তে নেতানিয়াহুর সন্ধান যদি আল আকসা মসজিদের নিচে পাওয়া যায়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ এর আগে নেতানিয়াহুর এই ধরনের সুরক্ষা ব্যবস্থায় লুকিয়ে থাকার বা আত্মগোপনে থাকার বা ছদ্মবেশে জীবন যাপন করার ইতিহাস আমাদের সামনে রয়েছে, প্রিয় দর্শক। সালেম জোর দিয়ে বলেছেন যে যুদ্ধের সময় গুজব অনেক সময় মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে কাজ করতে পারে। তবে তথ্য যখন অস্পষ্টতায় আচ্ছন্ন থাকে, সাধারণত তখনই এগুলো বেশি ছড়ায়। তিনি ব্যাখ্যা করেন যে নিরাপত্তাজনিত কারণে নেতাদের জনসম্মুখে আসা সীমিত করা একটা সাধারণ বিষয়। তিনি আরো যোগ করেন, কিছু মূল্যায়ন অনুযায়ী নেতানিয়াহু হয়তো আল আকসা মসজিদের নিচের কোনো সুরক্ষিত কক্ষ বা বাংকার ব্যবহার করছেন। এটি চরম উত্তেজনার সময়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি নেতৃত্বের নেয়া চরম পদক্ষেপের একটি অংশ। এই ধরনের পদক্ষেপ কখন ইসরায়েলি নেতারা নেন? যখন তারা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন বা প্রতিপক্ষের আক্রমণের মুখে জীবন অবসান হতে পারে, এইরকম অবস্থা তৈরি হয়। সালেম পর্যবেক্ষণ করেছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমান সংঘাত এই পরিস্থিতি তৈরি করেছে। ঘটনা প্রবাহকে ঘিরে স্বচ্ছতার অভাবের কারণে পরস্পর বিরোধী বর্ণনার দ্বার উন্মুক্ত হয়েছে। তিনি আরো উল্লেখ করেছেন যে ইসরায়েল তার সীমান্তের ভেতর থেকে ছবি ও ভিডিও প্রকাশের উপর কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি প্রকাশ হতে পারে এমন দৃশ্য ধারণ করার জন্য যে কাউকে মোটা অঙ্কের জরিমানা বা শাস্তির হুমকি দেয়া আছে। মাঠ পর্যায়ে সাংবাদিকদের
সীমিত প্রবেশাধিকারের পাশাপাশি এইসব বিধিনিষেধের কারণে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের খবরগুলো যাচাই করা কঠিন হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এমনভাবে ইসরায়েলি কর্তৃপক্ষ গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যে কোনো গণমাধ্যম যদি ঝুঁকি নিয়ে এই ধরনের ভিডিও বা স্টিল ছবি বা খবর প্রকাশ করে, তাহলে মুহূর্তেই তাদের লাইসেন্স বাতিল করে বন্ধ করে দেয়া হবে। ফলে ইরানের যে কোনো খবর যেমন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বা যে কোনো হত্যার খবর আমরা জানতে পাচ্ছি, কিন্তু উল্টো দিকে ইসরায়েলে কি পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছে বা কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর, সেই খবরগুলো আমরা পাচ্ছি না। বিভিন্ন সূত্র মারফত এই খবর ছড়িয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গ্যালান্ট সহ আরো গুরুত্বপূর্ণ বেশ কজন মন্ত্রী নিহত হয়েছেন। পাশাপাশি নৌবাহিনীর প্রধান সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কমান্ডের প্রধানও নিহত হয়েছেন। কিন্তু এর সাপেক্ষে ইসরায়েলের তেল আবিব যেমন কোনো মুখ খুলছে না, একইভাবে পশ্চিমা গণমাধ্যমগুলো মুখে স্কচ টেপ দিয়ে বন্ধ করে রেখেছে বা আটকিয়ে রেখেছে মুখ। তো এইরকম জল্পনা কল্পনা গুঞ্জনের মধ্যে আরেকটি ভিডিও আমাদের সামনে এসেছে। সম্প্রতি নেতানিয়াহু এক্স হ্যান্ডেলে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন। মৃত্যুর জল্পনা উড়িয়ে দিয়ে আবারও তাকে বলতে শোনা গেল, আমি বেঁচে আছি। কিছুটা রসিকতার সুরেই এই কথাগুলো বলতে শোনা গিয়েছে তাকে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি স্টেটমেন্ট। আমি স্টেটমেন্টের একটি ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করছি। সেখানে দেখা যাচ্ছে যে নেতানিয়াহু মার্কিন দূতের সঙ্গে ব্যঙ্গ বিদ্রূপ করে একটি ভিডিও উপস্থাপন করেছেন। সেই ভিডিওতে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে বেঁচে আছেন। নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে নেতানিয়াহুকে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে দেখা গিয়েছে। হাকাবি মজা করে বলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তার খোঁজ নিতে তাকে পাঠিয়েছেন। উত্তরে নেতানিয়াহু হাস্যরসের সুরে বলেছেন যে তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। এই কথোপকথনের মধ্যেই ইরানের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি আলী লারিজানি বা গোলারেজা সোলাইমানির মৃত্যুর প্রসঙ্গ তুলেন নেতানিয়াহু। তিনি ইঙ্গিত দেন যে তার কাছে একটি তালিকা রয়েছে যেখান থেকে ইতোমধ্যে কয়েকটি নাম বাদ দেওয়া হয়েছে এবং আরো নাম এখনো বাকি আছে। তারপরই বলেন, আমার কাছে একটা পাঞ্চ কার্ড আছে, সেই কার্ডে কয়েকজনের নাম আছে। আজকে সেই তালিকা থেকে দুজনের নাম মুছে দিয়েছি, এখন আরো কয়েকজন বাকি আছে। নেতানিয়াহু আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে কাজ করবে, যে কোনো মূল্যে তা প্রতিহত করবে। মার্কিন প্রশাসন এবং সেনাবাহিনীর ভূয়সী প্রশংসাও শোনা যায় নেতানিয়াহুর মুখে। সোমবার ইরানের নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন নেতানিয়াহু। নওরোজ উৎসব উপলক্ষে এ শুভেচ্ছা জানান তিনি। তাদের নির্ভীক জনগণ বলে উল্লেখ করেন। তারপরেও নেতানিয়াহুকে নিয়ে ধুয়াশা কাটছিল না। সেই ভিডিও প্রকাশের কয়েক ঘন্টা পরে আবার একটি ভিডিও প্রকাশ করা হয় নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকে। এবার সেই ভিডিও মার্কিন দূতের সঙ্গে দেখা গিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। তবে এই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগেও একটি ভিডিওতে তার হাতে ৬টি আঙ্গুল দেখা গিয়েছিল, যা দেখে অনেকে ডিপ ফেক হিসেবে সন্দেহ করে। পরে আরেকটি ভিডিওতে নেতানিয়াহুকে কফি শপে কফি খেতে দেখা গেছে, যেখানে তার হাত স্বাভাবিক ছিল, কিন্তু কফির কোনো পরিবর্তন ছিল না। তিনি কফি খাওয়ার পরেও কফি আগের মতোই অবস্থাতে ছিল। এইসব নিয়েই মূলত সন্দেহ ঘনীভূত হয়েছে, প্রিয় দর্শক। তবে নেতানিয়াহু সত্যি কোথায় আছেন, তিনি আদৌ সুস্থ আছেন কিনা বা তিনি নিহত হয়েছেন কিনা, সেটি নিয়ে ক্রমশ জল্পনা কল্পনা সত্যের দিকেই যাচ্ছে। সর্বশেষ নেতানিয়াহুকে নিয়ে মৃত্যুর খবর আরো ব্যাপক আকারে চাউর হয় যখন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিত থাকা। আপনারা জানেন এই যুদ্ধে নেতানিয়াহু ইসরায়েলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বিভিন্ন কমান্ডের সঙ্গে সাক্ষাৎ করার ফুটেজ এর আগে যেমন প্রকাশ করেছেন, একইভাবে বিভিন্ন দূতের সঙ্গে সাক্ষাৎ করা, আলোচনা করা এবং যুদ্ধক্ষেত্রের গতি প্রকৃতি নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল যখন বৈঠক করে, সেই সব বৈঠকে সভাপতিত্ব করেন নেতানিয়াহু। কিন্তু সর্বশেষ যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে নেতানিয়াহুর টিকিটিও দেখা যায়নি। তাহলে বাস্তবতার ক্ষেত্রে নেতানিয়াহু আসলে কোথায়? বা এই যে একের পর এক মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা করছে ইরান, এইসব হামলার পরেও কি ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না? বা ইসরায়েলের শীর্ষস্থানীয় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করছে না? এই প্রশ্নটি কিন্তু জোরে সোরে উচ্চারিত হচ্ছে।
নাকি মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলি সৈনিকদের সুস্থ স্বাভাবিক রাখতে তাদের ভেতরে যেন ভীতি না কাজ করে সেই বিষয়টি জিইয়ে রাখার জন্যেই এরকম নাটক এবং অপতথ্য বা ভুয়া তথ্য ছড়িয়ে নেতানিয়াহুকে জীবিত রাখার কসরত করছে তেল আবিব? খুব শিগগিরই হয়তো এই ঘটনাগুলো প্রকাশিত হয়ে যাবে, কারণ ইতোমধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে নেতানিয়াহুকে আমরা হত্যা করেছি, আর যদি এখনো জীবিত থাকার তার কোনো নমুনা পাওয়া যায় তাহলে তিনি কোথায় আছেন খুঁজে বের করে তাকে আমরা হত্যা করব। আপনারা জানেন যে আলী লারিজানিকে হত্যার পর প্রথম দাবিটি করে ইসরায়েল। ২৪ ঘন্টায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইরান, কিন্তু ইতোমধ্যে স্বীকার করে নিয়েছে তেহরান যে হ্যাঁ, লারিজানিকে হত্যা করেছে নিপীড়ক বাহিনী। দেখুন, ইরান কিন্তু কখনোই তথ্য গোপন করে না। দুর্ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যেই তারা সঠিক তথ্যটি বিশ্ববাসীর কাছে জানিয়ে দেয়। যুদ্ধক্ষেত্রে কৃত্রিমভাবে এগিয়ে থাকার একটা অপকৌশল হচ্ছে তথ্যকে ধামাচাপা দেয়া। আমরা বলি না যে শাক দিয়ে মাছ ঢেকেছে, ইসরায়েলের ক্ষেত্রে এরকমই দেখা যাচ্ছে। তবে আলী লারিজানির মৃত্যু ইরানের ডিপ স্টেটকে কাঁপিয়ে দিয়েছে। এই মুহূর্তে ইরানের যুদ্ধ যারা পরিচালনা করছেন তারা এটাকে একটা ভয়াবহ রেড অ্যালার্ট হিসেবে নিয়েছেন এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে এর প্রতিক্রিয়া দেখাতে চায় ইরান। আপনারা জানেন যে ইরান নতুন প্রজন্মের সিজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ আক্রমণ করেছে। আরেকটি বিষয় যে এখন ইরান যে আক্রমণ করছে সেই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ভূতে মানে ইরানের ভূমিতে আঘাত হানার আগেই নানাভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইসরায়েল বলছে যে তারা ওয়ারহেড ইউজ করছে। এই ওয়ারহেড হচ্ছে এমন বিষয় যে একটি ক্ষেপণাস্ত্র ভূমিতে নিক্ষেপের আগে বহু ভাগে বিভক্ত হয়ে যাবে, এরপর ভূমিতে আছড়ে পড়বে এবং ভয়াবহ ক্ষতি করবে। তো এই যে ওয়ারহেডের কারণে এগুলো চিহ্নিত করতে পারছে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার একটি সূত্র এটা নিশ্চিত করেছে যে ৯০% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতি হয়েছে ইসরায়েলের। ফলে এখন দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষার থার্ড নিতে চাচ্ছে তেল আবিব এবং এক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে নির্দেশ প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে নেতানিয়াহুকে যদি বেঁচে থাকার পক্ষে প্রমাণ দিতে হয় তেল আবিবকে, তাহলে অবশ্যই তাকে জনসম্মুখে হাজির করাতে হবে। তাকে কোনো টেলিফোন আলাপে অংশ নিতে হবে, তাকে কোনো বৈঠকে অংশগ্রহণ করছে এমন ভিডিও দেখাতে হবে, বা জনসম্মুখে উপস্থিত হয়ে যুদ্ধ সম্পর্কে বর্ণনা দিতে হবে। এখন দেখুন যে ভিডিওটি দেখানো হলো এক্স হ্যান্ডেলে, সেই ভিডিওতে বলা হচ্ছে যে মাইক হাকাবি মার্কিন দূত, তিনি ডোনাল্ড ট্রাম্পের দূত, তিনি কেবল নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করতেই এসেছেন। তো মাইক হাকাবির সঙ্গে নেতানিয়াহুর এই যে ভিডিও, এটাও ডিপ ফেক দিয়ে তৈরি করা হতে পারে। এটা খুবই সহজ ব্যাপার। কিন্তু নেতানিয়াহু কোনো যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন বা কোনো বৈঠক করছেন বা অন্য কোনো দূতের সঙ্গে আলাপ করছেন, হাঁটছেন, ঘণ্টাব্যাপী ফুটেজ এই সম্পর্কিত বিষয়ের উপর আছে। এগুলো না হলে কিন্তু নিশ্চিত হওয়া যাবে না যে নেতানিয়াহু জীবিত আছেন। সুতরাং এখন কি অবস্থা আসলে ইসরায়েলের এবং তেল আবিবের, সেটার জন্যে আমাদের অপেক্ষা করতেই হবে। কারণ মিডিয়া মুঘলরা নিয়ন্ত্রিত হচ্ছে পশ্চিমা দ্বারা এবং ইসরায়েলও এম্বার্গো দিয়ে রেখেছে। বিশ্বের বড় গণমাধ্যম যেমন ধরুন বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান, এগুলোতে কেন এই সম্পর্কিত কোনো খবর প্রকাশিত হচ্ছে না? নেতানিয়াহু সম্পর্কে কোনো খবর নেই। একেবারে ভয়াবহ সেন্সরশিপের মাধ্যমে উধাও করে দেয়া হয়েছে। ইরান যে একের পর এক হামলা করছে, হিজবুল্লাহ হামলা চালাচ্ছে, ইরাকের ভেতর থেকে ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপ প্রতিরোধ করছে, ইরাকি বাহিনী, ইরানের বাহিনী প্রক্সি এলাইগুলোর যে সাফল্য, সেগুলোর কোনো খবর নেই পশ্চিমা গণমাধ্যমে। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের উপর হামলা করে যে সাফল্যটুকু পাচ্ছে সেটিরই খবর প্রকাশ করা হচ্ছে। তো সুতরাং আমরা হয়তো কিছুদিনের মধ্যে নিশ্চিত হয়ে যাব যে কি ভয়াবহ ক্ষতির মুখোমুখি হয়েছে ইসরায়েল। ইসরায়েল যদি এটা প্রকাশ নাও করে, সাধারণ নাগরিকরা নিশ্চয়ই এই তথ্যগুলো আর লুকিয়ে রাখবে না। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।